আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। দিনাজপুর বোর্ড 2023 সালের বীজগণিত সমাধান নিয়ে আবার চলে আসলাম। আর তোমরা ইতিমধ্যে আগের ভিডিওগুলো দেখেছো আশা করি। এটা আমার 6ষ্ঠ নাম্বার এপিসোড। আর অন্যান্যগুলো তোমরা দেখে নিও। আর এই অঙ্ক করার পূর্বে অবশ্যই সূত্রগুলো জেনে নিও। আর আমার সেই কারণে ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলের মধ্যে এই সূত্রগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে তারপরে বীজগণিতের অঙ্ক করবা, তাহলে সহজ হয়ে যাবে। ওকে, আমরা কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি। এই জায়গার মধ্যে আমাদের দিনাজপুর বোর্ড 23-এ এই মানটি দেওয়া আছে। আমাদের কি বলছে, এখন ক নম্বর উৎপাদক 3 নম্বর মান নির্ণয় করো এবং প্রমাণ করতে বলছে এটা। ওকে, তাহলে আমরা ক নম্বর দিয়ে শুরু করি, কথা না বাড়িয়ে। এটাকে কয়েকভাবে করা যায়, কিন্তু আমার মতে এটাই আমি সবথেকে সহজ মনে করি, সেই অনুযায়ী আমি করাচ্ছি। দেখে নাও। এটার পরও আমি তোমাদের একটা অঙ্ক করতে দেব, সেটা তোমরা করে নিও। তোমরা ইতিমধ্যে জানো যে প্রথমে যদি সংখ্যা থাকে আর শেষে যদি সংখ্যা থাকে, এটা মনে মনে আগে কি করতে হয়, গুণ করতে হয়। তাহলে আমরা যা আছে তাই লিখি 2, এই জায়গায় মাইনাস আছে দেখে মাইনাস, আর এই জায়গার মধ্যে মাইনাস চিহ্নটা দিলাম। কত, 12x²। এটাকে কিন্তু অনেকে আছে প্রথমে লেখে, কিন্তু তোমার মতে যেইভাবে সহজ হয় সেইভাবেই তোমরা করতে পারো। তুমি যদি প্রথমে নিয়ে খুশি থাকো প্রথমে নিয়ে করতে পারো, শেষে নিয়ে যদি খুশি থাকো শেষে। কিন্তু আমার মতে এটাই সহজ হয়, কারণ যেভাবে আছে থাকুক, আমাদের নিয়ম অনুযায়ী আমরা চলতে থাকবো। ওকে, তো এই জায়গার মধ্যে আমাদের প্লাস এনেও মাইনাস, এই জায়গাও মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস। এই মাঝখানে দিবা প্লাস চিহ্ন। এখন মনে মনে চিন্তা করো, 2-এর সাথে যদি 12 গুণ করি, তাই 12 দুগুণে কত হয়, 24। এখন গুণ করলে হবে 24, আর এইটা যেহেতু বিয়োগ চিহ্ন আর এইটা যেহেতু যোগ চিহ্ন, মানে একটার থেকে আরেকটা কি যাবে, বিয়োগ যাবে। বিয়োগ করলে হতে হবে 5। তাহলে আমি সরাসরি করেই দিই যে 8x, সবসময় বড় সংখ্যাটা আগে লিখবা, যেহেতু x আছে সে কারণে x, আর পরে লিখবা 3x, মানে 3 × 8 = 24। এখন 8-এর থেকে যদি 3 বাদ দিই, তাহলে আমাদের কত থাকতেছে, 5 কিন্তু থাকছে। ওকে, তাহলে সমান, এই জায়গার মধ্যে থেকে আমাদের কমন যাচ্ছে কি, 2 কমন যায়। তা 2 যদি কমন যায়, এই 2 1-কে 2 আমরা জানি, তাই 1 থাকতেছে। মানে মাইনাস আছে দেখে মাইনাস, 2 দ্বারা যদি 4-কে ভাগ, 8-কে ভাগ করি, তাহলে থাকতেছে 4, আর x এর x। আবার এই জায়গায় প্লাস আছে দেখে আগে প্লাস বসো। এখন এই দুইটার থেকে কমন যাচ্ছে কি, তো কমন যাচ্ছে দেখা যায় 3x কমন যায়। তাই 3x যদি চলে যায় তাহলে থাকে কি, অবশ্যই 1 থাকে। আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 কত হয়, 12, মানে 4। এই জায়গায় একটা x আর এনে ছিল 2টা x, তাই 2টা x এর থেকে একটা x যদি চলে যায়, আরও থাকে একটা অবশিষ্ট এই জায়গার থেকে, সেই কারণে xটা বসে দিছি। এখন দুইটার কারণে হবে একটা, তাহলে হয় কি 1 - 4x, আর বাহিরেরটার কারণে একটা, তা কত হয় 2 + 3x। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো, খুবই সহজ ছিল। এছাড়াও যদি তোমরা আরও উৎপাদক জানতে চাও, উৎপাদকের মতো আমি মনে করি না সহজ কিছু আছে। তো উৎপাদক খুবই সহজ। আর তোমরা যদি চাও আরও সহানুভূতি দাও, আরও দাও, উৎসাহ দাও, তাহলে আমি উৎপাদক একদম সম্পূর্ণ শিখিয়ে দিতে পারবো ইনশাল্লাহ, আশা করি। ওকে, আসি তার পরেরটাতে বলছে 1/y আর -y³ এইটা দেওয়া আছে। তাই এখন y এর মান তো দরকার, না হলে মান নির্ণয় করব কিভাবে, সেই কারণে আমরা মানটা নিয়ে আসি। মান আছে কি, y এর মান √5 - 2, তাই আমরা এই মানটাই নিয়ে আসি। যে লিখব, দেওয়া আছে কি দেওয়া আছে, যে y এর মান √5 - 2। খেয়াল করবে, এটা দুই রকমভাবে করা যায়, কিন্তু আমি দ্রুতভাবে, পরীক্ষা যেহেতু এসে পড়ছে, আমরা শর্টকাট। এখন অনেকে আছে যে এটাকে ভেঙে ভেঙে করাই দেয়, যে 1/y এর মানটা বের করে দেয়। আমি একবারে সহজভাবে করি, আমি মনে করি পরীক্ষার হলেও এটা হয়ে যাবে। যে √5 কীভাবে বের করতে হয় এটা যদি জানতে চাও, তাহলে আমি ভেঙেও করাই দিতে পারবো, কিন্তু পরীক্ষার হলে যতবারও সময়কে বাঁচানোর চেষ্টা করো। যদি y এর মান, আর কি y এর মান যেইটারই মান থাকুক, যে √5 এনে যদি মাইনাস থাকে, এই জায়গায় চোখ বন্ধ করে প্লাস, আর যদি এই জায়গায় প্লাস থাকে, এই জায়গায় চোখ বন্ধ করে মাইনাস দিয়ে দিবা, আর 2 আছে দেখে 2, ব্যাস। আচ্ছা, এই জায়গায় আমাদের কিসের মান বের করতে বলছে, মাইনাসের মান। তাহলে আমরা মাইনাসের মানটা বের করি, যে 1/y - y, এটার মানটা এখন বের করতে হবে, যেহেতু এখানে মাইনাস আছে। তো 1/y এর মান কত দেওয়া আছে, √5 + 2, আর এই জায়গায় যেহেতু মাইনাস, এই জায়গার মধ্যে মাইনাস চিহ্ন দিলাম, √5 + 2, কারণ এই মাইনাস আর এই মাইনাস, মাইনাসে মাইনাসে কী হয়ে যায়, প্লাস হয়ে যায়। তাই 5 আর 5 কাটা, তাহলে আমাদের থাকতেছে অবশ্যই 4 থাকে।
কারণ এই জায়গায় 2 এই জায়গায় 2 মোট হয় 4। এখন আসি আমরা পরের অংশটুকু, যে প্রশ্নটা দেওয়া আছে মানে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি, তো প্রদত্ত রাশিটা আমাদের কি দেওয়া আছে 1/y³ মাইনাস আচ্ছা এটা কেটে নেই y² আছে y³। ওকে, আমরা তো এটা সূত্র জানি আল্লাহর রহমতে। আর যদি সূত্র না পারো অবশ্যই আবারও বলছি সূত্রগুলো শিখে আসো, আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলের মধ্যে দেওয়া আছে, তোমরা তা দেখে নিতে পারো। ওকে, আর যদি বলো আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব। ওকে, 1 আর y তারপর হচ্ছে মাইনাস ওয়াই, তার উপর কি হয় হোল কিউব, আর এই জায়গায় যদি মাইনাস হয় এই জায়গায় হবে প্লাস। সূত্রের 3 ইন্টু এ হইতেছে 1/y ইন্টু বি হইতেছে ওয়াই, সেই কারণে এই জায়গায় ওয়াই, আর ব্রেকেট দিয়ে 1/y মাইনাস ওয়াই এটা। ওকে, ওয়াই তো কাটা যায়, তাই সমান এইটার মান আমাদের কত দেওয়া আছে 4, 4-এর উপর কি হয় কিউব, তারপর প্লাস 3 তো 3 ইন্টু এটার মান কত দেওয়া আছে 4। তাই 4কে যদি কিউব করি তাহলে হয় কত 64, আর 3 4 12, তাই যোগ করলে কত হচ্ছে আমাদের এত। এটাই আমাদের উত্তর। আশা করি বুঝতে পারছো। আর যদি কোনোটা অসুবিধা হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও, আর ইনশাল্লাহ সহযোগিতা করব। ওকে, আসি তার পরেরটা কি বলছে XY, এইটা কিছুক্ষণ আগে করেছি, মানে এটা বরিশাল বোর্ডেও আসছে, দিনাজপুর বোর্ডেও আসছে, দিনাজপুরে তো আসলেই, তারপর হচ্ছে ঢাকা বোর্ডেও মনে হয় ঢাকা চট্টগ্রাম বোর্ডে পাওয়া গেছে একই বছরে। দেখো একই অঙ্ক বারবার, কিন্তু একটু সংখ্যা পরিবর্তন। আর ওই জায়গাও আমি বলে দিয়েছি কিভাবে এটা সহজে করা যায়। যাই হোক, এই জায়গায় এই অঙ্ক করার জন্য আমাদের এক্সের এবং ওয়াইয়ের মানটা দরকার। তো এক্সের মান আমাদের কি দেওয়া আছে x প্লাস ওয়াই, এটা সমান কত দেওয়া আছে 2√5। প্লাসের মান দেওয়া আছে কিন্তু মাইনাসের মান তো দেওয়া নেই, এই হয়েছে নিকাম। 2√5 দেওয়া আছে, কি দেওয়া আছে y সমান √5 মাইনাস 2, আর x প্লাস ওয়াই এইটার মান দেওয়া আছে কত 2√5। এখন y এর মান তো দেওয়া আছে, আমরা y এর জায়গায় y এর মানটা বসে দিই, বা x সমান y x সমান না x প্লাস y এর মান কত দেওয়া আছে √5 মাইনাস 2 সমান 2√5। ওকে, তাই এই জায়গা থেকে এটা এই পাশে থেকে ওই পাশে চলে যাবে, তাহলে থাকে কি বা x সমান 2√5 মাইনাস √5 প্লাস 2। ওকে, তো দুইটা √5 এর থেকে একটা √5 যদি বাদ দেই তাহলে x এর মান আমাদের থাকতেছে কি জি √5 প্লাস 2। তো x এর মান পাইছি, আর এই জায়গায় আমাদের মাইনাসের মান, প্লাসের মান যেহেতু আমাদের দেওয়া আছে, এখন আমাদের মাইনাসের মানটা বের করতে হবে। এখন x মাইনাস ওয়াই, তাই x এর মান কত আছে √5 প্লাস 2, আবার হইতেছে কিসের মান y এর মান, তাহলে মাইনাস y এর মান আমাদের কত দেওয়া আছে কোথায় এই তো y এর মান √5 মাইনাসে মাইনাসে কি হয়ে যায় প্লাস হয়ে যায় প্লাস 2। তো এইটা আর এটা কাটা, তাহলে থাকতেছে কত 4। তার মানে আমরা প্লাসের মান পাইছি এইটা, আর মাইনাসের মান পাইছি 4। এখন আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা করে নিতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমাদের কি আছে xy, তারপর হচ্ছে x² প্লাস y² এইটা দেওয়া আছে, তাই সমান, তাই xy এর সূত্র জানি কি আমাদের এবি সূত্র, x প্লাস ওয়াই বাই 2 তার উপর কি হয় হোল স্কোয়ার, মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 তার উপর কি হয় হোল স্কোয়ার হয়। সেকেন্ড ব্র্যাকেটে আটকে দাও যাতে সুবিধা হয়। আবার a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কিন্তু কাছে, তাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি x প্লাস ওয়াই তার উপর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই তার উপর কি হোল স্কোয়ার নিচে 2, আর সেকেন্ড ব্র্যাকেট আটকে দিলাম। তাই সমান এই জায়গার মধ্যে প্লাসের মান আমাদের কত দেওয়া আছে, প্লাসের মান 2√5 নিচে হয় 2 মাইনাস, এটাকে ব্র্যাকেট আটকে দেই, আবার হচ্ছে কি এই মাইনাসের মানটা দেওয়া আছে কত 4, আর নিচে হইতেছে 2 তার উপর স্কোয়ার। তারপরে আবার করি
প্লাসের মান দেওয়া আছে কত 2√5 বাই তার উপর কি হবে স্কোয়ার হবে, আর হচ্ছে কি প্লাস মাইনাসের মান হইতেছে 4 তার উপর কি হয় স্কোয়ার, আর নিচে হচ্ছে 2। তাই আশা করি এটা বুঝতে পারছো, খালি শুধু মান বসাই দিছি। তাই এখন এই স্কোয়ারটা 2ও পায় আবার 5এও পায়, তাই 2 এ যদি পায় আর কি এক কথায় এইটা আর এটা কাটা, তাই এই জায়গার মধ্যে শুধু থাকতেছে কিন্তু 5 স্কোয়ার রুটে কাটা। আবার এইটা দ্বারা এটাকে যদি কাটি তাই 2 থাকে, 2কে যদি আবার স্কোয়ার করি 2 দুগুণে 4, তাই -4 হয়। তাই প্রথমটা হয়ে গেল। তাই এই জায়গার মধ্যে এই স্কোয়ারটা অয় পাইতেছে, আবার এই স্কোয়ার অয়ও পায়, তাই 2 দুগুণে কত হয় 4 হয়, 4 আর স্কোয়ার রুটে কাটা সেই কারণে থাকতেছে গুণ 5 আর যোগ কত হয় 4 4 16। ঠিক আছে, এটাকে ব্র্যাকেটে রাখলাম, আর নিচে হইতেছে কত 2। ওকে, তাই সমান এই জায়গার মধ্যে বিয়োগ করলে হয় 1, আর ইনটু এই জায়গার মধ্যে 4 5 20, 20-এর সাথে যদি 16 যোগ করি তাহলে কত হয় 36, 36, আর নিচে হয় কত 2। তো এইটা দ্বারা এটা 18 দুগুণে হয় কত হয়, সরি 18 দুগুণে হয় 36, 18 ও ব্রেকেটও চলে গেছে 18। তাই 18কে 18, এটাই আমাদের উত্তর। দেখি 18 আছে নাকি, এই যে উত্তর আমাদের 18। তাই আশা করি বুঝতে পারছো, যদি কারো অসুবিধা হয় জানাতে পারো, আর ইনশাল্লাহ তোমাদের সহযোগিতা করার জন্য আমি আছি। আর কমেন্ট সেকশনে জানাও যে কোনটাতে তোমাদের অসুবিধা, আমি ওইটা করানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আর সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে যদি হয়ে থাকো ফলো করে রাখো। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।